রাধে রাধে। সকলকে বৃন্দাবন যাত্রার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আমার গলার স্বর শুনেই বুঝতে পারছেন যে আমার শরীর ভালো নেই। এক তো ঠান্ডা, তার সাথে পরিস্থিতিও খুব খারাপ। যাই হোক, সেটা নিয়ে না হয় নাই বললাম। তো আজকে ভয়েসের সাউন্ড হয়তো একটু কমই আসবে, তবুও একটু কষ্ট করে শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। এইটুখানি পর্ব আপনাদেরকে আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে বর্ষানা বৃন্দাবন যাত্রার ফার্স্ট দিনের দ্বিতীয় পয়েন্ট, এটা হলো কৃতি মন্দির, যেটা একদম প্রেম মন্দিরের আদলেই তৈরি করা। খুব সুন্দর একটা মন্দির। মন্দিরের কারুকার্য দেখলে একদম মন মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর একটা মন্দির। যেমন প্রেম মন্দিরটা সাদা, আর এটা হলো একদম কাঠের মতো রং, কিন্তু পাথরেরই। শুধু পাথরটাকে কেটে 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 সুন্দর কারুকার্য করে মন্দিরটা তৈরি হয়েছে। আর এই সময় আমরা গেছিলাম, মানে বছরের শেষ সময়, যাতে 2025টা সবার যেমন খারাপ গেছে, শেষটা যাতে ভালো হয়, তাই জন্যই। রাধে রাধে। আর এই যে বাইরে থেকে মন্দিরটা দেখুন, কি সুন্দর লাগছে না? এত সুন্দর সূক্ষ্ম কাজ, এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো। প্রেম মন্দিরটা একটু বড়, আর এটা একটু ছোট, আর আলাদা কিছুই নেই। তাছাড়া কারুকার্য একই ধরনের, দেখতে একই ধরনের, একদম সুন্দর কারুকার্য, বেশ ভালো লেগেছিল। আর এখানটায় কিছু ওই আর্টিফিশিয়ালি করা আছে আর কি, কিছু সখীদেরকে নিয়ে এসে কৃষ্ণ রাধারানী লীলা, এই সমস্ত জিনিসগুলো করা আছে। এগুলো দেখতেও ভালো লাগছে, তার সাথে আমাদের ভিডিও করা আর কি। বেশ সুন্দরভাবে এটা সাজিয়েছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালোই লেগেছে, আর আমি যেটা দেখেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। খুবই সুন্দর একটা জিনিস এখানে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে করা হয়েছে। চলুন তাহলে এবার যাই তৃতীয় পয়েন্ট, যেটা হলো বৃন্দাবনের সব থেকে প্রিয় জায়গা, আমাদের লাডলিজি মহারাজের জায়গা। তাই জানেন আশা করি লাডলিজি মহারাজ কি। আর এখানে যুগল সরকারদের দেখুন, কি ভালোই না লাগছে। মনে হচ্ছে যেন একটাকে বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু ওই আর কি। তো যুগল সরকারকে বাড়ি নিয়ে গেলেই তো হবে না, সেটা তো আর ঘরে খেলার পুতুল নয়। ওনাদের সেবা যত্ন, ওনাদেরকে আপ্যায়ন করা, সেটার মতন ক্ষমতা রাখতে হবে, তবেই ওনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত। ঠাকুরের জিনিসপত্র যারা গিফট হিসেবে দেন, তাদেরকে আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেওয়া বন্ধ, কারণ এই জিনিসটা ছেলেবেলার জিনিস নয়। আপনারা যদি মনে করে থাকেন যে গিফট হিসেবে নিয়ে সেটাকে আমি শোকেসে নিয়ে গিয়ে সাজিয়ে রেখে দেবো, সেটা আমরা যাচ্ছি माला पूजा राधा रानी का सब सामान 50 रुपए का बाबू फूल वूल सब 50 रुपए, गुलाब का माला पूजा सब। ভগবানের বিগ্রহ বিক্রি হচ্ছে, বস্ত্র বিক্রি হচ্ছে, ফুল মালা সব বাঁদর থেকে বেঁচে রাখতে হবে। এই যে এটা দেখুন, ওদিকে যে নীল চোখ দেওয়া জায়গাটা দেখতে পাবেন, এটা হলো গাড়ি করে যাওয়া। অনেকে চড়তে পারে না, যারা জয় রাধা রানী, জয় আমাদের শ্রীজির জয়। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো। আর এই যে প্রায় চলেই এসেছি, তবুও এখনও অনেকটাই বাকি আছে, তবে ঠিক রাধে রাধে।
देखिए ट्रेन का परेशान है उतना सवाल देखिए ये परेशान है तो बनाने खड़ा रहा রাধে রাধে চলে আসছে রাধে 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 श्याम राधे राधे श्याम राधे সবটাই ভয়েস ওভার দিলে ভালো হয়, কিন্তু ভিডিওতে সবটা ভয়েস ওভার দিলে কেমন যেন ভিডিওর মানায় না, আমার নিজেরই ভালো লাগে না। কিছুটা ওই যে কাটা কাটা দিলাম আর কি। শুনুন একটু ভিড়ের সবার আওয়াজ। আর ওই যে দূরে নীল সেট দেওয়া যে রাস্তাটা, ওটা হলো গাড়ি দিয়ে ওঠার জন্য। আর এই যে মহারাজজির মন্দির, লাডলি জু মহারাজ, আমাদের সবার প্রিয় রাধারানী, তাই তো নাকি? এখানে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। চলো এবার ভাবতে পারিনি এই মহারাজজির সাথে, মানে সাথে না, এনারও পদগুলি আর কি পাবো। মানে হঠাৎই দর্শনা মন্দির থেকে যখন নামছি তখন দেখলাম ওখানে একটা ইয়ে করা আছে, প্ল্যাকার্ড মারা আছে যে যেখানে বিনোদ বাবাজি আশ্রম 100 মিটার। আমি তো দেখে আমার মনটা খুশি হয়ে গেল। বিনোদ বাবাজি আমাদের বাঙালি একজন মহারাজ, তিনি বৃন্দাবনে থাকেন, তার বাবাও এখানে থাকতেন, উনিও এখানে, এই যে ওনার আশ্রম। ওনার আশ্রমের মধ্যে দেখুন কোনো রকম কোনো কিন্তু মানে কী বলবো, একদম সাধারণ আশ্রম। এখানে শুধুমাত্র বাগান গাছপালার ভিতরে হনুমান আমরা দর্শন পাইনি, কারণ ওনার একটা সেবা, ওনার একটা মানে আরামের একটা সময় আছে, তো সেই সময়টা হয়তো আমাদের ছিল না, আর হয়তো আমাদের কপালেই ছিল না, সেটাও একটা ব্যাপার। ওই যে কথায় আছে না, যেটা তুমি পাবে সেটা প্রভুর কৃপা, আর যেটা তুমি পাবে না সেটা প্রভুর ইচ্ছা, সেটাই ধরে নিয়ে তোমায় চলতে হবে। আর এনারা হচ্ছে দণ্ডবত পরিক্রমা করছেন বৃন্দাবনের যে গিরি গোবর্ধন পর্বত, 21 কিলোমিটার দণ্ডবত পরিক্রমা। আবার অনেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডরও দণ্ডবত পরিক্রমা করছেন। দেখে এত কষ্ট লাগছে, ওনারা কিভাবে করছেন দেখতে পাচ্ছেন। কত মানুষ, কত বাচ্চা, কত বয়স্ক মানুষ, কত সবাই করছে, দেখে কত ভালো লাগছে যে ভক্তি কাকে বলে। তো আমরা এখন এসেছি, এটা পরিক্রমা করছেন, আমরা যাচ্ছি হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে। রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে স্নান করব। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডরা এক ঝলক আপনাদের দেখাবো, আর তারপরে আমি নেক্সট ভিডিওতে ওটা শেয়ার করব পরে। তো চলুন একটুখানি ঝলক দেখুন, আর তার আগে এরা দেখুন তো এই বাচ্চা ছেলেটা কেমন পরিক্রমা করছে। এই যে এসে গেছি আমরা রাধাকুণ্ডের, যে জল সাদা হয়ে যায় বলে না, এই যে দুধ ঢেলে দিলে সাদা হয়ে যায়, তাই তো? কলকাতা, হ্যাঁ কলকাতায় বাড়ি। বলুন রাধা রানী কি জয়, বলুন বৃন্দাবন ধাম কি জয়, বলুন রাধাকুণ্ডর জয়। তো চলে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড, সব থেকে পবিত্র জায়গা এটা, এখানে স্নান করব বলে। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম, এইটুখানি দর্শন দিয়েই। ভালো থাকবেন, সুস্থ